বাসুদেবে ভগবতী নিমগ্ন হৃদয় ব্রবীত। সুখদেবজি নিমগ্ন হয়ে গেছেন ভগবানের এই যে দীনবন্ধুতায়, তিনি ডুবে গেছেন। কিন্তু ডুবে গিয়েও তিনি সেখান থেকে আবার উঠেছেন, কারণ ডুবে গেলে আর কথা বলা যাবে না, ডুবে গেলে আর কথা বলা যাবে না, ডুবে গেলে তো জ্ঞান হারিয়ে ফেলবো। তো এই জন্য নিজেকে আবার সামাল দিয়েছেন সুখদেবজি, দিয়ে বলতে শুরু করেছেন, পরীক্ষিত তুমি শ্রবণ করো তিনি কেমন ভক্ত বৎসল। বলতে গিয়ে সুখদেবজি বলছেন, কৃষ্ণ স্বাশিতি সখা কশ্চিৎ ব্রহ্মণ ব্রহ্মণ বিত্যমহ বিরক্ত্যেন্দ্রিয়ার্থেষু প্রশান্ত্যাত্মা জিতেন্দ্রিয়। কি বললেন? কৃষ্ণ স্বাসিত সখা কশ্চিৎ ব্রহ্মণ ব্রহ্মবিত্যমহ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তি আত্মা জিতেন্দ্রিয়। বলছেন পরীক্ষিত, নাম কিন্তু বলেননি এখানে, কি বলছেন? কৃষ্ণ স্বাসিত সখা কশ্চিৎ, কৃষ্ণের একজন বন্ধু ছিলেন, আর সেই বন্ধু কেমন? ব্রাহ্মণ ব্রহ্মবিত্যমহ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, মানে বিশেষণ দিয়ে দিয়ে পরিচয় দিচ্ছেন, নাম এখানে তিনি নেননি। মানে কিছু কিছু ব্যক্তি আছে তার গুণ বললেই সবাই তাকে জেনে যাবেন, তো এই জন্য ওই গুণের কথা দিয়ে, গুণের বিশেষণ দিয়ে পরিচয় দিচ্ছেন, নাম বলার প্রয়োজন নেই, তাকে সবাই তার গুণের কথা শুনলেই তাকে জেনে যাবে যে কার কথা তিনি বলতে চাইছেন। তো তার গুণ কি? তার গুণ হচ্ছে ব্রাহ্মণ ব্রহ্মবিত্যমহ। বিত্যমহ, বিত্যমহ কি বলছেন? ব্রহ্মবিত্য, বিত্তর আর বিত্যম, বিত্য বিত্ত ব্রহ্মবিত্যর আর বিত্যম, ব্রহ্মবিত্যম, ওর উপরে আর হয় না, তম মানে শেষ। তো সুদামা হচ্ছেন ব্রহ্মবিত্যম। বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, তিনি বিরক্ত ইন্দ্রিয় থেকে, তার আমাদের মতো ইন্দ্রিয়ের কোন ধর্ম নেই, তিনি বিরক্ত ইন্দ্রিয় আর প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। সব বিশেষণ, একটাও কোনো কিছু নামের কোনো উল্লেখ এখানে করেননি, একের পর এক বিশেষণ গুণের কথা তিনি বলে যাচ্ছেন। তো বলছেন ভগবানের একজন সখা ছিলেন, তার এই এই গুণ ছিল। একদিন কি হয়েছে, ভগবান রুক্মিণী দেবীকে বলছেন, দেবী খুব খিদে পেয়েছে, খাবার নিয়ে এসো। তো রুক্মিণী দেবী বলছেন, প্রভু আপনি হস্ত ধৌত করে নিন, আমি খাবার দিচ্ছি। ভগবান হস্ত ধৌত করেছেন, বসেছেন, রুক্মিণী দেবী খাবার দিয়েছেন, ভোগ লাগিয়েছেন। এবার ভোগ যেই এনে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভগবান বলছেন হাত ধোয়ার জল দাও। রুক্মিণী দেবী বলছেন, প্রভু আপনি তো এখন এক গ্রাসও গ্রহণ করেননি, হাত ধোয়ার জল কি হবে? দেবী তুমি ভোজন করানোর আগে আমাকে আমার ভক্ত ভোজন করিয়ে দিয়েছে, আমি ভোজন করার আগে আমার আপনার ভক্ত আপনাকে ভোজন করিয়ে দিল। কে এমন ভক্ত, কে এমন ভক্ত যে আমার আগে আপনাকে ভোজন করিয়ে দিল? তখন ভগবান বলছেন, দেবী দেখবে, আমার সেই ভক্ত দেখবে, তুমি তাকে দেখবে, দর্শন করবে। বলে এবার বলছেন হ্যাঁ দেখবো। তখন ভগবান বলছেন তাকিয়ে দেখো নিচের দিকে। নিচের দিকে তাকিয়েছেন, দেখছেন সেই সুদামা কি করেছেন, একটা এরকম ছোট্ট কলার পাতার কুচি, আর সেই কলার পাতার কুচির উপরে ওই একটা চাল, মানে 2 খণ্ড চাল ভগবানকে ভোগ লাগিয়েছেন গোবিন্দায় নমঃ বলে। রুক্মিণী দেবী বলছেন, হায় 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 প্রভু, এমন ভক্ত আছে তোমার, এমন ভক্ত তোমার আছে, আর তুমি এইভাবে বসে আছো, কি করে থাকো তুমি? তোমার ভক্তের এই অবস্থা, আর তুমি কি করে আছো? ভগবান বলছেন, কি করব দেবী,
সে তার যে তোমার মনে হচ্ছে সে হয়তো অনেক কষ্টে আছে, তোমার মনে হচ্ছে দেখে যে সে হয়তো অনেক কষ্টে আছে, কিন্তু সে তো নিজেই ভাবে না যে আমি কষ্টে আছি, সে কোনোদিন নিজে ভাবেই না যে আমি কষ্টে আছি, তো আমি কি করে সাহায্য করব? কেউ যদি আমার কাছে সাহায্য না চায়, তার কষ্ট আছে বলে সে যদি মনেই না করে, আমি যদি আমার কষ্ট আছে বলে যদি নাই মনে করি, তাহলে আমি অন্যের কাছে সাহায্য চাইতে যাব? আমার যদি কোনো কষ্ট আমি অনুভব না করি, তাহলে অন্যের কাছে কোনো সাহায্য চাওয়ার কোনো প্রয়োজনই আসছে না। তো এই জন্যে তিনি কোনোদিন ভাবেননি যে তিনি কষ্টে আছেন, এই জন্যে তিনিও কোনোদিন আমার কাছে সাহায্য চাননি। দেবী তোমার হয়তো মনে হচ্ছে সে হয়তো কষ্টে আছে, সে কোনোদিন ভাবেনি সে কষ্টে আছে, এই জন্যে আমি তাকে সাহায্য করতে পারিনি। দেবী বলছে না, আমি ওই সমস্ত কথা শুনতে চাই না, তুমি আগে চলে যাও তাকে সাহায্য করতে। তো এই কথা শ্রবণ করে ভগবান বেরিয়ে পড়েছে বন্ধুকে সাহায্য করার জন্য। সুখদেবজি পরবর্তীতে বলছেন, এখনো গুণের কথাই বলে যাচ্ছেন, বিশেষণ দিয়ে যাচ্ছেন। কি বলছেন? অন্ধ্যবৎ পশ্যরূপানি শৃণু শব্দম অকারণবৎ কাষ্ঠবৎ পশ্য বৈ দেহম প্রশান্তস্য ইতি লক্ষণম। ওই যে প্রশান্ত আত্মা বলেছেন, তো সেই প্রশান্ত আত্মা কাকে বলে? বলছেন অন্ধবৎ পশ্য রূপানি, অন্ধবৎ পশ্য রূপানি শ্রীণু শব্দম অকর্ণবৎ কাষ্ঠবৎ পশ্য বৈ দেহম প্রশান্তস্য ইতি লক্ষণ। প্রশান্তের লক্ষণ হচ্ছে এই। কি কি বলছেন? অন্ধবৎ পশ্য রূপানি, জগতের রূপ দেখেন কেমন ভাবে, বলছেন অন্ধের মতো। জগতের রূপ তিনি দর্শন করেন অন্ধের মতো, তার মধ্যে কোনো বিকার আসে না, যেন অন্ধ। জগতের রূপ এইভাবে তিনি দর্শন করেন অন্ধের মতো। আর কি বলছেন? শ্রেণু শব্দম অকর্ণবৎ, সংসারের কথা শোনেন কেমন ভাবে শোনেন? কান নেই, কান নেই তার। বলছেন কেউ সুনাম করুক আর কেউ দুর্নাম করুক, কেউ গালি দিক, ও কোনো কিছু তিনি শোনেন না, সংসারের কোনো কথা শোনেন না, যেন তার কোনো কর্ণই নেই, এমন অবস্থা তার। আর কি বলছেন? কাষ্ঠবৎ পশ্য বৈ দেহম, দেহ, দেহকে তিনি কিভাবে দর্শন করেন? বলছেন ওই বস্ত্রালয়ে যেমন ওই প্লাস্টিকের মডেল থাকে, প্লাস্টিকের মডেল যেমন বস্ত্রালয়ে সাজানো থাকে, তিনি জগৎকে ওইভাবে দেখেন, জগতের দেহকে তিনি ওইভাবে দেখেন, তিনি অন্য কিছু দেখেন না। বলছেন ওই শীতি জলে পাবক গগন সমীরা, তাছাড়া তিনি আর অন্য কিছু দর্শন করেন না। আর কি বলছেন? প্রশান্ত্যস্য ইতি লক্ষণম, বলছেন এই হচ্ছে প্রশান্তির লক্ষণ। যিনি এমন হবে তিনি শান্ত হতে পারবেন। আমি যদি জগতের এই মায়ার রূপ দর্শন করি, জগতের বকবক যদি শ্রবণ করি, জগতের এই মায়া দর্শন করলে কোনদিন শান্ত হওয়া যাবে না। তো তিনি শান্ত, তিনি জগতের কোনো কিছু দর্শন করেন না। তো একদিন কি হয়েছে? এক ভিখারি এসে উপস্থিত হয়েছে তার বাড়িতে। তো ভিখারি যখন এসেছেন, ভিখারি যখন এসেছেন তখন বাড়িতে ছিল সুশীলা, পতিদেব বাড়িতে ছিলেন না। তো সুশীলার কাছে গিয়ে দাঁড়িয়েছেন, ভিখারি ভিক্ষাম দেহি। যখন বলেছেন, সুশীলা বলছেন, ভিখারি বাবা, আমাদের তো আমরা কিছু দিতে পারবো না। কেন? বলছেন আমাদের ওই অসৌচ, অসৌচ হলে আমরা যেমন ভিক্ষা দিই না, আমাদের অসৌচ। তো কিসের অসৌচ? জন্মের না মৃত্যুর। সুশীলা দেবী বলছেন আমাদের জন্মের অসৌচ। কার জন্ম হয়েছে? বলছেন আমাদের ঘরে কন্যার জন্ম হয়েছে। কোন কন্যার জন্ম হয়েছে? বলছেন দারিদ্রতা রূপী কন্যার জন্ম হয়েছে। এই কথা শ্রবণ করে সেই ভিখারি বলছেন, দেবী আমি যতদূর জানি, আমি যতদূর জানি এই গৃহটা তো সেই বলছেন নানো ব্রহ্মণ ভগবত
সখা সাক্ষাৎ শ্রিয়পতিঃ ব্রহ্মণশ্চ শরণ্যশ্চ ভগবান সত্যতার্ষভ। কি বলছেন দেবী, আমি যতদূর জানি নানু ব্রহ্মণ ভগবতঃ সখা সাক্ষাৎ শ্রিয়পতি, যে এই গৃহ যার সে তো সেই ভগবানের বন্ধুর গৃহ, যিনি এই গৃহ যার তার বন্ধু তো স্বয়ং ভগবান, আর তার ঘরে আজ এই অবস্থা। যার বন্ধু স্বয়ং ভগবান তার ঘরে আজ এই অবস্থা। এই কথা শ্রবণ করে সুশীলা অবাক হয়ে গেছেন। কি বলছেন ব্রাহ্মণ দেবতা আপনি? বলছেন হ্যাঁ দেবী, আমি যতদূর জানি এটা তো সেই সুদামা, ওদেরকে একটু থামান, বলছেন আমি যতদূর জানি এটা তো সেই সুদামা ব্রাহ্মণের গৃহ না? তখন সুশীলা দেবী বলছেন হ্যাঁ এটা ওনারই গৃহ। তো সেই ওনার সাথে তো ভগবান ওনার সখা, ভগবান ওনার সখা, তো তার এমন অবস্থা ভিখারিকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছু নেই। তখন সুশীলা দেবী আর কোনো কথা বললেন না, বলছেন বাকিটা স্বামীর কাছ থেকেই শুনবো। তো সেই ব্রাহ্মণ এই কথা বলে, সেই ভিখারি এই কথা বলে চলে গেছেন। এবার সুশীলার যখন পরিচয় দিয়েছেন সুখদেবজি, সুশীলার পরিচয় দিতে গিয়ে বলছেন সুখদেবজি দারিদ্র আসিত মানসা। সুদামার পরিচয়ে কোনো কথা বলেনি, বলছেন নামও সেখানে বলার প্রয়োজন হয়নি, কিন্তু সুশীলার পরিচয়ে তিনি বলেছেন তিনি দারিদ্র, সুশীলা দরিদ্র। তো এই কথা শ্রবণ করে সুশীলার খুব মনে লেগেছে যে আমার পতির সখা স্বয়ং লক্ষ্মীপতি ভগবান, তো আমার পতি তো আমাকে এই কথা কোনদিন বলেননি, তো আমার পতি আজ ফিরে আসুক, আমি পতির কাছে শুনবো। তো এমন সময় সুদামা এসে উপস্থিত হয়েছেন। বলছেন পতিদেব, আপনি আমাকে একটা কথা বলেননি। কি কথা সুশীলা? আপনার সাথে নাকি স্বয়ং ভগবান আপনার নাকি সখা, এ কথা কি সত্য? হ্যাঁ সুশীলা, এ কথা সত্য। এ কথা সত্য? আপনি একদিনও আমাকে বললেন না? কারণ আমাদের যদি কারো বড় কোনো ব্যক্তির সাথে সম্পর্ক থাকে আমরা বলবো না? আর এখন তো মোবাইলের যুগ, আগে ছবি তুলে আগে প্রচার করব যে অমুক লোকের সাথে ছবি তুলেছি। প্রধানমন্ত্রীর সাথে যদি আমার কোনো সম্পর্ক থাকে আমি তো সবাইকে বলবো এই প্রধানমন্ত্রীর সাথে আমি ছোটবেলায় খেলা করেছি, এই করেছি, সেই করেছি, নানান রকম প্রচার করব। কিন্তু সুশীলা এমন, সুদামা এমনই প্রশান্ত আত্মা, কাউকে কোনোদিন নিজের পত্নীকেও বলেননি যে ভগবান আমার বন্ধু। এই হচ্ছে প্রশান্ত। আর যে দারিদ্রতা, এই দারিদ্রতার জন্য তিনি কোনোদিন ভগবানকে জানাননি। তো এই হচ্ছে প্রশান্তির লক্ষণ। তো সুশীলা বলছেন পতিদেবতা, আপনি বললেন না আপনার সাথে ভগবানের এমন সম্পর্ক আছে, তো আপনি তো একবার তার কাছে যেতে পারেন। আমাদের যে এই কষ্ট, আমাদের এই কষ্ট তো তাহলে আর থাকে না। ওই জন্য সুখদেব জি আগেই বলেছেন দরিদ্র আসিত মানসা, তুমি যদি একবার তার কাছে যাও তাহলে তো আমাদের এই দারিদ্রতা আর থাকে না, তুমি তার কাছে একবার যাও। সুদামা বলছেন সুশীলা, তা কি করে হয়? বন্ধুর কাছে যাব দারিদ্রতা দূর করার জন্য? না সুশীলা, বন্ধুর কাছে দারিদ্রতা দূর করতে আমি যাব না। তবে তা না হোক তুমি তো তাকে দর্শন করতেও যেতে পারো। কারণ সুশীলা ভাবছে যার বন্ধু এমন, যদি একবার যায় সে কোনোদিন খালি হাতে ফেরাবে না, মানে তার পাওয়ার আশা, পাওয়ার বাসনা আছে। এই জন্য সে স্বামীকে নানান ভাবে বোঝাচ্ছেন। যখন বলেছেন তোমাকে তার কাছে কিছু চাইতে যেতে হবে না,
তুমি একবার তাকে একটু দর্শন করতে যাও। এই কথা যেই বলেছেন, অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম, সুদামা বলছেন হ্যাঁ সুশীলা তুমি ঠিক বলেছো, আমি তাকে দর্শন করতে যেতে পারি। কিন্তু যে দর্শন করতে যাব, বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয় হাতে করে। বন্ধুর কাছে খালি হাতে যেতে নেই, অনেক জায়গায় খালি হাতে যেতে নেই। যেমন রাজার কাছে, বৈদ্যের কাছে, ভগবানের কাছে, এই কথা শুনতে গুরুদেবের কাছে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু হাতে করে নিয়ে যেতে হয়। তো সুশীলা আমার বন্ধুর কাছে আমি যাব কি করে, আমার তো নিয়ে যাওয়ার মতো কোনো কিছু নেই। সুশীলা বলছেন ওসব তুমি চিন্তা করো না, তুমি কবে যাবে তাই বলো, আমি সব ব্যবস্থা করে দেব। সুদামা বলছেন আমি আগামী কালই চলে যাব, কারণ ভগবানকে দর্শনের কথা বলেছো। তো ভগবানকে দর্শন মানে সঙ্গে সঙ্গে ভগবানকে, ভগবানের কথা মানে ভগবানের কাজ, ভগবানের নাম এ পরে বললে হবে না, সঙ্গে সঙ্গে। তো বলছেন আগামী কালই যদি ব্যবস্থা করতে পারো তাহলে আমি আগামী কালই যাব। তো ভগবানকে দর্শন করতে বলছেন কি উত্তম শ্লোক দর্শনম, ভগবানকে দর্শন বলেননি এখানে। সুদামা বলছেন উত্তম শ্লোক দর্শনম, উত্তম শ্লোক সে, উত্তম শ্লোক কে? উত্তম শ্লোক হচ্ছে সেই মানে যার গুণগান সবাই করেন, শত্রু মিত্র যার গুণগান করেন সেই হচ্ছে উত্তম শ্লোক। বর্তমান যুগে গুণগান করানোর জন্য পয়সা দিয়ে আমার নামে একটা গান লিখে দাও, চারিদিকে ভোটের সময় বাজাবো, এই মানে পয়সা দিয়ে করে নিলাম। আবার কেউ কেউ আছে পদ পাওয়ার জন্যে আমি বড় ব্যক্তির কাছে যদি তাকে নিয়ে কিছু লিখি বা গাই, আমি গান গাইতে পারি, যে তাকে নিয়ে আমি গান গাইলে তার কাছ থেকে আমি কিছু পাবো, এই পাওয়ার আশায় তার গুণগান। বর্তমান যুগে এটাই চলছে। কিন্তু এখানে ভগবানকে বলেছেন উত্তম শ্লোক, বলছেন উত্তম শ্লোক সেই কোনো কারণ না, কোনো পাওয়ার আশা না, এমনি যারা মানে সবাই যার গুণগান করেন সেই হচ্ছে উত্তম শ্লোক। আমি নিজেকে উত্তম বানানোর জন্য আমি চারিদিকে পয়সা দিয়ে আমাকে বড় করে এই বিরাট ভাবে প্রচার করতে থাকো, বলেন এ না, যে নিজের ইচ্ছায় যার গুণগান কেউ করবেন সেই হচ্ছে উত্তম শ্লোক। কাউকে বলতে হবে না যে তুমি আমার গুণগান করো, যাকে সবাই যার গুণগান করেন সেই হচ্ছে স্বাভাবিকভাবে যার গুণগান সবাই করেন সেই হচ্ছে উত্তম শ্লোক। তো সুদামা বলছেন সেই উত্তম শ্লোক আমি তাকে দর্শনে যাব। তো সুশীলা ব্যবস্থা করে ফেলেছেন। কি ব্যবস্থা করলেন? যা চৈত্য চতুরমুষ্টি বিপ্রাণ পৃথক তণ্ডুলান চৈল খণ্ডেন তান মধ্য ভারতে প্রদাদুয়ানম যা চৈত্য চতুরমুষ্টিম বিপ্রাণ পৃথক তণ্ডুলান। বলছেন যা চৈত্য চতুর্মুষ্টি মানে চার মুষ্টি, পৃথক তণ্ডুলান মানে চার বাড়ির চার রকম। ভিক্ষা তো একরকম হবে না কারোর বাড়ি। কেউ কেউ কি করে সব থেকে খারাপটা পোকা লেগে গেছে বলে এইটা ভিখারি এলে দিবি, কেউ বলে এটা রেশনের চাল এটা খাওয়া যাবে না এইটা ভিখারিকে দিবি। তো আমরা ভিক্ষা দেওয়ার জন্য সব ব্যবস্থা করে রাখি। তো ওই রকম সুশীলা দিয়েছে ভিক্ষা করতে, তো চার বাড়ির থেকে চার রকম দিয়েছে। তো সেই যা চৈত্য চতুর্মুষ্টি বিপ্রাণ পৃথক তণ্ডুলান চৈল খণ্ডেন তান বদ্য ভারতে প্রদাদুয়াপনম। বলছেন এবার বাঁধবেন কিসে? চালগুলো যে বেঁধে দিতে হবে, তো কিসে দেবেন এমন কিছু খুঁজে পাচ্ছেন না। খুঁজে খুঁজে ঘরের মধ্যে এক কোনায় ছোট্ট একটা কাপড়ের খণ্ড পেয়েছেন, তো সেটার মধ্যে বেঁধে স্বামীর কাছে দিয়ে দিয়েছেন। দিয়ে বলছেন দেখো তুমি তো যাবে, আর আমার এই চার মুষ্টি চাল দেওয়ার সময় তুমি আমার হয়ে একটা কথা তাকে বলে দিও। কি কথা সুশীলা? যে তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, তুমি আমার হয়ে শুধু এই কথা বলে দিও। কি কথা? এক মাস দুই পাখ মে দো একাদশী হই সো প্রভু দীন দয়াল নে নিত্যপতি হই।
বলছেন এক মাস দুই পাক মে দো একাদশী হয়ে, মাসে দুইটি একাদশী হয়, দুই পক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, তো দুই পক্ষে দুইটি একাদশী হয়, কিন্তু আমাদের ঘরে নিত্য একাদশী হয়। তুমি আমার হয়ে এই কথাটা বলে দিও। বলতেই সুদামা সেই নিয়ে চালের পুটুলি নিয়ে বগলের মধ্যে চেপে চলতে শুরু করেছেন। এবার ভগবান তার নিজের মায়ায় সুদামাকে দ্বারিকাতে নিয়ে উপস্থিত করেছেন। এবার দ্বারিকাতে যখন সকালবেলা সুদামা চারিদিকে দেখছেন বড় বড় মহল অট্টালিকা চারিদিকে, এবার একজন পথিককে জিজ্ঞাসা করছেন, ভাই বলতে পারো এখানে কানাইয়ের বাড়ি কোনটা, এখানে কানাইয়ের ঘর কোনটি বলতে পারো? তো সেই পথিক বলছেন, বাবা কানাই কানাই কে, এখানে কানাই বলে তো কেউ নেই, এখানে কানাই বলে তো কেউ নেই। বলছেন কানুয়া তার নাম, আমরা তাকে কানুয়া বলে ডাকতাম। ও তার ভালো আরেকটা নাম আছে, কি নাম? বলছেন তার ভালো নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ? বাবা আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি কার নাম করছেন জানেন? এই যেই বলেছেন সুদামা বলছেন সে আমার ছোটবেলার বন্ধু। আর এই কথা শুনেই যার কাছে জিজ্ঞাসা করেছিল সে আশপাশের লোকজন ডেকে বলছে, এই দেখ এই বাবা এসেছে, এ নাকি আমাদের মহারাজ, নাকি এর বন্ধু। দেখ বাবার মাথাটা একদম গেছে, এই বাবার মাথাটা একদম শেষ হয়ে গেছে, আমাদের রাজা মহারাজ নাকি এনার বন্ধু। দেখ 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 শোন, বাবার মাথাটা একদম শেষ হয়ে গেছে। সবাই শুনে হাসতে শুরু করেছে, সবাই ভাবছে পাগল হয়ে গেছে। কারণ সুদামার যে অবস্থা, এই অবস্থার কোন ব্যক্তি দ্বারিকাতে নেই, কোন ব্যক্তি নেই, কেউ দেখেনি। মানে এমন পরিস্থিতি কারোর হতে পারে, এমন বেশভূষা এমন কোন ব্যক্তি কেউ দেখেনি আজ পর্যন্ত। এই জন্য সবাই অবাক হয়ে গেছেন, বলছেন এনার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই এই সমস্ত কথা বলছেন। আর একজনের কাছে গিয়ে বলছেন, ভাই এখানে কৃষ্ণচন্দ্র কোথায় থাকে বলতে পারো? কে বাবা কৃষ্ণচন্দ্র? যে এখানে আমার বন্ধু কৃষ্ণচন্দ্র, আমরা একসাথে ছোটবেলায় তার সাথে পড়েছি। সে বলছেন, বাবা আপনি আমাদের মহারাজের নাম করছেন না তো? আপনি আমাদের মহারাজের নাম করছেন না তো? বলছেন সে কি মহারাজ হয়েছে? বলছেন হ্যাঁ, সে তো আমাদের মহারাজ ছাড়া তার তো এই কোনো এমন কোন নামে আর তো কেউ নেই, একমাত্র আমাদের মহারাজ আছে এই নামে। তো তার নাম বাবা এইভাবে কেউ নেয় নাকি? তার নাম এইভাবে কেউ নেয়? বলছেন কেন, তার নাম কিভাবে নিতে হবে? বলছেন শ্রী শ্রী 108 শ্রী মহারাজাধিরাজ গো ব্রাহ্মণ্য প্রতিপালক দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ, এইভাবে তো তার নাম নিতে হবে। আর এই কথা শ্রবণ করে সুদামা বলছেন, সে তাহলে অনেক বড় হয়ে গেছে, আমার সেই কানাইয়া সে তাহলে এত বড় হয়ে গেছে, তার নাম এত বড় হয়ে গেছে, আমি এত কষ্ট করে এসেছি, সে এত বড় হয়ে গেছে, সে কি আমাকে আর চিনতে পারবে? সে যখন এত বড় হয়ে গেছে, সে কি আমাকে চিনতে পারবে? তো সেই পথিক বলছেন, বাবা এই যে যত মহল দেখতে পাচ্ছেন, এই মহল সব তার, এই মহল সব তার, আপনি যে কোনো এক জায়গায় গিয়ে চলে যান, তাকে পেয়ে যাবেন। সুদামা চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, এই মহল সব তার। সুদামা ভাবছেন, আহা আমার সখা কত সুখে আছে, আমার সখার এত বড় বড় মহল। তো ভাবছেন আমার সখা এত বড় হয়েছে, আমার সখা কি আমাকে চিনতে পারবে? তো যাবো কি যাব না, যাবো কি যাব না, এসে যখন পড়েইছি একবার তো যাই, একবার তো যাই, এই ভেবে সুদামা চলতে শুরু করেছেন। চলতে চলতে সুদামা এসে দ্বারে এসে দাঁড়িয়েছেন। দ্বারে এসে যখন দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, কে বাবা আপনি? ব্রাহ্মণ দেবতা কে আপনি? আপনার পরিচয় কি? এবার পরিচয় সুদামা দাঁড়ান, আমি আমাদের মহারাজের কাছে গিয়ে সংবাদ দিচ্ছি। এবার দাঁড়িয়ে গিয়ে ভগবানের কাছে গিয়ে বলছেন, প্রভু আজ একজন অবধূত এসেছেন দুয়ারে। ভগবান বলছেন, বলো বলো। তারপর তারপর বলছেন, প্রভু শেষে পাগানা ঝগা তন মে
प्रभु जाने को आए बसे ही ग्रामा, धोती फटी सिलटी दुपटी और पाए को पाना के नहीं सामा। द्वार खड़ो दिज दुर्बल देख रहो चक सोम सुधा विरामा। पूछत दीन दयाल को नाम, बतावत आपन नाम सुदामा। बतावत आपन नाम सुदामा। এদিকে সুদামা দুয়ারে ভাবছেন সে কি আসবে, সে কি আসবে আমার কথা শুনে। এদিকে ভগবান যেই এই কথা শুনেছেন, ভগবান সিংহাসন থেকে লাফ দিয়ে নিচে পড়েছেন। লাফ দিয়ে ছুটতে ছুটতে সুদামা, সুদামা কোথায় আমার সুদামা, কোথায় আমার সুদামা বলে আজ ভগবান নিজেই দুয়ারের পর্দা নিজেই হাত দিয়ে, 7টি দুয়ারের পর্দা নিজেই হাত দিয়ে সরাতে সরাতে ছুটতে ছুটতে চলেছেন। বলছেন পাদুকা পরারও সময় হলো না, উত্তরীয়টা শরীর থেকে পড়ে গেল। ভগবান সুদামা, সুদামা আমার সুদামা, কোথায় আমার সুদামা বলতে বলতে ভগবান ছুটতে ছুটতে চলেছেন। সমস্ত সভাসদ বৃন্দ সবাই অবাক, বলছেন এইভাবে কোনোদিন তো প্রভু আগে কোনোদিন এইভাবে তো বাইরে যাননি। আগে কি হতো, সবাই যখন ভগবান সভায় আসতেন, আসলে কি হতো যে সাবধান দ্বারিকানাথ পধার রহি হ্যায়, মানে সাবধান করা হতো যে রাজা ধীরাজ দ্বারিকানাথ আসছেন। তারপর ভগবান আস্তে আস্তে যেতেন। কিন্তু আজ কোনো কিছু বলা অপেক্ষা রাখলো না, ভগবান নিজেই ছুটতে শুরু করেছেন। ওদিকে সুদামা ভাবছেন হয়তো আসবে না, অনেক সময় হয়ে গেছে, সে এত বড় হয়ে গেছে। সুদামা পুনরায় ফিরে চলে যাচ্ছেন। ফিরে চলতে চলতে সেই কোথায় গিয়েছিল, ওই যেখানে সবাই পাগল পাগল বলে হাঁটছিল, সুদামা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। ভগবান পেছন পেছন পাগলের মতো সুদামা, সুদামা আমার সুদামা, কোথায় আমার সখা সুদামা, কোথায় আমার সখা সুদামা বলতে বলতে ছুটতে ছুটতে এবার ওইখানে সবাই, ওই যারা আগে পাগল বলেছিল, বলছেন এই দেখ সেই পাগলটা আবার এসেছে, আমাদের দ্বারিকাধীশ নাকি এর বন্ধু। এই বলতে বলতেই ভগবান সুদামা সুদামা বলতে বলতে গিয়ে সুদামাকে বুকে চেপে ধরেছেন। সবাই বলছেন আহা, সত্যি তো ইনি তো পাগল না, না হলে দ্বারিকাধীশ খালি পায়ে রাস্তায়, দ্বারিকাধীশ খালি পায়ে এইভাবে সুদামা সুদামা বলতে বলতে আসতো না। তাহলে এই বাবা কোনো পাগল না, সত্যি তাহলে ইনি আমাদের মহারাজের বন্ধু সখা। ভগবান আজ সুদামাকে জড়িয়ে ধরেছেন, সুদামা ভগবানকে জড়িয়ে ধরেছেন। দুইজন দুইজনাকে জড়িয়ে ধরে ওইভাবেই দাঁড়িয়ে আছেন, কারোর কোনো বাহ্য জ্ঞান নেই। কিছুক্ষণ পর সুদামা ভাবছেন আমি যে সখাকে এত জোরে চেপে ধরে রেখেছি, আমার গায়ে তো অস্থি ছাড়া কিছু নেই, তো আমার হাড়গুলো হয়তো বন্ধুর কোমল অঙ্গে ব্যথা লাগতে পারে। তো এই জন্য সুদামা আস্তে আস্তে হাতটা ঢিলা করেছেন। ভগবানও নিজের হাতটা ঢিলা করে এবার বলছেন বন্ধু চলো। আজ গলায় হাত দিয়ে ধরে সুদামাকে তিনি আজ নিজের ভবনে নিয়ে এলেন। ভবনের ভিতরে নিয়ে যাচ্ছেন। সভাসদ বৃন্দ সবাই দেখে অবাক, কে অবধূত? আজ পর্যন্ত ব্রহ্মা বিষ্ণু মহাদেব সমাবেশী রাস্তায় মানে সম্মুখে দাঁড়িয়ে থাকে, আর ইনি কে? স্বয়ং ভগবান তাকে গিয়ে এইভাবে নিয়ে যাচ্ছেন। তো সবাই তো ভাবছেন ইনি কোনো দিব্য কোনো মহাত্মা হবেন, না হলে তো ভগবান এইভাবে তাকে নিজেই ভাবে গিয়ে নিয়ে আসবেন না। তো ভগবান ভিতরে নিয়ে গেলেন। যে সিংহাসনে ভগবান বসতেন সেই সিংহাসনে আজ সুদামাকে তিনি বসিয়েছেন। সুদামাকে বসিয়ে সুদামার চরণের তলে, চরণ তলে আজ ভগবান বসেছেন। ভগবান বসে সুদামার দুই চরণ নিজের কোলের উপরে নিয়েছেন। এদিকে রুক্মিণী আদি সবাই এসে উপস্থিত। ভগবান রুক্মিণীকে ইশারায় বলে দিলেন যাও দেবী, জল নিয়ে এসো আর স্বর্ণা নিয়ে এসো। কিন্তু রুক্মিণী দেবীর জল আনার আগে ভগবান কি করলেন?
ऐसे बिहाल विवाइन सो पग कंटक जाल लगे पुनि जोए हाय महा दुख पायो सखा तुम आए हिते हिते दिन कोए देख सुदामा की दीन दशा करुणा करके करुणा निधि रोए पानी परात को हाथ छुयो नहीं नयन के जल सो पग धोए ऋतो विमुंचयन बिंदु नेत्रभ्यम पुष्करेक्षण ভগবান ওদিকে রুক্মিণী দেবীর জল আনার আগেই নিজে কি করলেন, নিজের দাঁত দিয়ে সুদামার চরণের তলায় যে কাঁটাগুলো ফুটেছিল সেই কাঁটাগুলো বার করে দিয়েছেন আজ নিজের নয়নের জল দিয়ে, অশ্রু ধারা দিয়ে। এক নয়নে গঙ্গা আর এক নয়নে যমুনার ধারা দিয়ে আজ তিনি সুদামার চরণ ধৌত করে দিলেন। রুক্মিণী দেবী জলের ঘটি নিয়ে এসে দাঁড়িয়ে দেখছেন চরণ তো ধৌত করা হয়েই গেছে, চরণ তো ধৌত করা হয়ে গেছে। বন্ধু তোমার পায়ে কত কাঁটা ফুটেছে, কত ফোসকা পড়ে গেছে বন্ধু। ভগবান চরণটা কোলে নিয়ে বসে আছেন। রুক্মিণী দেবী পাশে দাঁড়িয়ে বলছেন কি মনেন কৃতম পুণ্যম অবধূতেন ভীক্ষণ শ্রেয়াহীনেন লোকস্মিন গর্হিতে বলছেন কি মনেন কৃতম পুণ্যম অবধূতেন ভীক্ষণ। বলছেন এই অবধূত ইনি কি এমন পূর্ণ করেছেন যার জন্যে স্বয়ং ভগবান তার নয়নের জল দিয়ে, নয়নের ধারা দিয়ে তিনি তার চরণ ধৌত করে দিলেন। এই দেখে তো সভাসদ বৃন্দ সবাই অবাক হয়ে গেছেন, কারোর মুখ থেকে কোনো কথা বার হচ্ছে না। সবাই ভাবছেন ইনি কত বড় মহাত্মা, না হলে কোনোদিন এমন হতে পারে। তো এই জন্য সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। ভগবান সুদামাকে নিয়ে গেলেন ভিতরে অন্দর মহলে, অন্দর মহলে নিয়ে গিয়ে সুদামাকে স্নান করালেন, পরিষ্কার করিয়ে নিজের রাজ বেশ সুদামাকে পরালেন, পরিয়ে নিজের পালঙ্কে রুক্মিণী দেবীকে, যে পালঙ্কে নিয়ে ভগবান শয়ন করেন সেই পালঙ্কে আজ সুদামাকে শয়ন করিয়েছেন। সুদামার চরণ সেবা করছেন বসে বসে। এবার চরণ সেবা করতে করতে কথা বলতে শুরু করেছেন পুরানো দিনের কথা। বলছেন অপি ব্রাহ্মণ গুরুকুলার ভবতা লব্ধ দর্শন। বলছেন বন্ধু তোমার সেই কথা মনে আছে, গুরুকুলের সব কথা তোমার মনে আছে? সেদিন সেই বৃষ্টির দিনে কত ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিলাম, তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। সুদামা বলছেন বন্ধু সব কথা আর মনে করো না, কারণ ভগবান যে কথা বলতে চাইছেন সুদামা ঠিক বুঝতে পেরেছেন। কি বলতে চাইছেন? ভগবান বলতে চাইছেন সেই সেদিনের মানে গুরু মায়ের কাছে এক ভিখারি এসেছে। ভিখারি যেমন তেমন ভিখারি না, তো এই কৃষ্ণ আর সুদামা কাঠ আনতে যাবে। তো কাঠ আনতে যাবে, তো তাদের জন্য ওই যাবে, তার জন্য তো ভোজন কিছু দিতে হয়। তো সেই জন্য ভোজন রেখে দিয়েছেন। রেখে দিয়ে ওই ভিখারি এসেছে, ভিখারিকে মিথ্যা বলেছেন যে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছু নেই। এবার সেই ভিখারি বললেন যদি কিছু থাকে, মিথ্যা বললেন না, যদি কিছু থাকে পরেও সেই ভোজন যে গ্রহণ করবে সে দরিদ্র হয়ে যাবে। আর এই কথা শুনেছে সুদামা, এই কথা সুদামা শুনেছে। দুইজন কাঠ ভাঙতে গেছেন, কাঠ ভাঙতে গিয়ে এবার মা যাওয়ার সময় ওই খাবার দিয়ে দিয়েছেন। সুদামা জানে, সুদামা কি করেছেন, যেই শাখা একটু আড়াল হয়েছে সুদামা সব নিজেই খেয়ে ফেলেছে। সুদামা সব একাই খেয়ে ফেলেছে, কারণ ওই যে বন্ধু এই ভোজন যদি গ্রহণ করে দরিদ্র হয়ে যাবে, এই জন্য বন্ধুকে তিনি ভোজন করতে দেননি, যাতে বন্ধু দরিদ্র না হয়। ভগবান রাগ করলেন যে তোমার সাথে আমার আড়ি,
তোমার সাথে আমার আড়ি, তুমি একা একা সব খেয়ে নিলে, আমাকে কিছু রাখলে না, আমাকে তুমি কোনো কিছু দিলে না। তো সেই কথা তুলেছেন ভগবান। সুদামা বলছেন সখা ওই কথা বন্ধু আজ সব সমস্ত কিছু তুলো না। তো বলছেন ঠিক আছে, তাহলে ওসব আমি তুলতে যাচ্ছি না। তো বলো তুমি বিবাহ করেছো? তুমি বিবাহ করেছো? সুদামা হেসে ফেলেছেন, বলছেন বন্ধু তুমি আর কোনো কথা খুঁজে পেলে না? না তুমি বলো, তুমি বন্ধু বলো, তুমি তো ছোটবেলা থেকে বৈরাগী হওয়ার ইচ্ছা ছিল তোমার, তো তুমি বিবাহ করেছো কিনা বলো। সুদামা বলছেন হ্যাঁ বন্ধু আমি বিবাহ করেছি। তো বলো বৌদি কেমন হয়েছে? বৌদি কেমন হয়েছে? সুদামা বলছেন বন্ধু বৌদি তার নামেও যেমন স্বভাবেও তেমন। নাম কি তার? বৌদির নাম কি? বলছেন বৌদির নাম হচ্ছে সুশীলা। তো তার নাম যেমন সুশীলা, তার ঠিক কাজেও তিনি সুশীলা। আর এমন সুশীলার মতো পত্নী পাওয়া বড় ভাগ্যের বিষয়। এমন সুশীলার মতো পত্নী সবার কপালে জোটে না। সুশীলার মতো পত্নী পেতে গেলে বলছেন পত্নী পেতে গেলেও কিন্তু ভাগ্যের প্রয়োজন। অন্যকে গালি দিয়ে কোনো লাভ নেই। খারাপ হলেও অন্যকে অজুহাত দিয়ে এবার গালাগালি দিলাম, ওতে কিন্তু কোনো লাভ নেই। সব নিজের ভাগ্যে। পত্নী কেমন হবে সেটাও নিজের ভাগ্যের উপরে। আমার যদি ভাগ্য ভালো হয়, কি বলছেন দেখুন একটা শ্লোকে, সরস্বা সলঙ্কারা সুপদ বিন্যাসা সুবর্ণ বৈ মূর্তি আর্যা তথৈব ভার্যা ন লভ্যতে পূর্ণহীনেন। কি বললেন? এখানে অনেক বড় ব্যাখ্যা আছে। কি বলছেন? সরসা মানে রস, যার কথায় মধু ঝরবে। আর কি? সরস্বা সলঙ্কারা সুপদ বিন্যাসা, চলন হবে কেমন? সুপদ বিন্যাসা। আর সুবর্ণ বৈ মূর্তি, বর্ণ খুব সুন্দর হবে। আর্যা মানে পত্নী, তথৈব ভার্যা ন লভ্যতে, তেমন পত্নী পাওয়া অত সহজ বিষয় নয়। তেমন পত্নী কখন পাওয়া যাবে? বলছে ন লভ্যতে পুণ্যহীনেন, পুণ্য না থাকলে এমন পত্নী পাওয়া সম্ভব নয়। তো সুদামা বলছেন আমি যা পেয়েছি এমন পত্নী সবার দ্বারা পাওয়া যাত্রার পক্ষে সম্ভব নয়। সে অতি সুশীল। বলছেন সখা তোমার বৌদি তো আমাকে পাঠালো তোমার কাছে, তাই নাকি? মানে বলতে বলতে বলে ফেলেছেন, মানে বৌদির গুণের কথা, পত্নীর গুণের কথা বলতে বলতে বলছেন তোমার বৌদি তো আমাকে তোমার কাছে পাঠালো, তাই নাকি? বৌদি তোমাকে পাঠিয়েছে আমার কাছে। আর বৌদি যদি তোমাকে আমার কাছে পাঠায়, তাহলে তো বৌদি খালি হাতে তোমাকে পাঠাবে না। মানে যে সুশীল, এমন যার গুণের কথা তুমি বললে, তো বলো বৌদি আমার জন্য কি পাঠিয়েছে? না না সখা, বৌদি তোমার জন্য কিছু পাঠায়নি। ভগবান চরণ সেবা করছেন। এবার কি করেছেন? সুদামা সেই পুটুলি বগলের মধ্যে আরো এইবার ভালো করে চেপে ধরেছেন। এবার ভগবান বলছেন বন্ধু তোমার হাতটা ওইভাবে করছো কেন? হাতটা ওইভাবে ধরে চাপছো কেন? তো বলছেন ও আর বলো না, পথে চলতে চলতে ব্যথা হয়েছে। পথে চলতে চলতে ব্যথা হয়েছে? পথে চলতে চলতে তো মানে চরণগুলো ব্যথা হবে, তো বললে তো আমি হাতটাই চেপে দিতাম। বলছে না না বন্ধু তুই একদম এখানে হাত লাগাস না, একদম এখানে হাত লাগাস না, আমার হাতে কোনো ব্যথা নেই, তুই একদম হাত লাগাস না এখানে। এবার বলছে না না তুমি বলো আগে তোমার চরণ সেবা বাদ দিয়ে আমি কোথায় ব্যথা আগে সেটা বলো, আমি সেখানেই আগে তোমার চেপে দেব। এই বলেই ভগবান বলছেন আমি দেখবো তোমার হাতে কোথায় ব্যথা। সুদামা বলছে না না আমার হাতে কোথাও ব্যথা নেই। তাহলে তুমি হাতটাই ভাবে এমন করে চেপে রেখেছো কেন? না না বন্ধু কোনো কিছু না, কিন্তু কোনো কিছু না, তুই হাত দিস না, তুই হাত দিস না কেন? ভগবান কিছুতেই শুনতে চাইছেন না। এবার মানে সুদামা তো কিছুতেই দেবেন না, ভগবান কিছুতেই শুনবেন না। জোর করে ভগবান কাড়াকাড়ি করতে শুরু করেছেন। ভগবান এর মধ্যে এবার বলছেন বন্ধু তুমি কি জানো না? তুমি জানো না? কারণ সুদামা ভাবছেন আমি যা এনেছি আমি হত দরিদ্র, আর এই বন্ধুর এই অবস্থা, এখানে আমি কি করে বার করি? সবাই যদি দেখে তাহলে কি বলবে হত দরিদ্র কোথায় ছিল? এই জন্য সুদামা কিছুতেই বার করছেন না। ভগবান বলছেন সুদামা সখা তুমি আমার স্বভাব জানো না?
কি স্বভাব? ভগবান নিজে বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তিয়া প্রয়ক্ষতি তদহম ভক্তিয়া প্রহতম আসনামি প্রয়তাত্মনঃ। বলছেন সখা পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তিয়া প্রয়ক্ষতি তদহম ভক্তিয়া প্রহরিতম আসনামি প্রয়তাত্মনঃ। বলছেন যদি কেউ আমাকে, কিচ্ছু দরকার নেই, কি দেবে? বলছেন পত্রম, কোনো কিছু না, শুধু একটা পাতা, কি পাতাটাও বলেননি, যে কোনো একটা পাতা যদি কেউ আমাকে দেয় তাতেই আমি খুশি। বলছেন যদি পাতা না থাকে, কি বলছেন, একটা পুষ্প, যে কোনো একটা পুষ্প, নাম কিন্তু বলেননি, যে কোনো একটা পুষ্প, পুষ্প যদি নাও থাকে, বলছেন শুধুমাত্র একটা ফল, যে কোনো একটা ফল, পত্রম পুষ্পম ফলম, বললেন এগুলো যদি না থাকে, শুধু এক গ্লাস জল দিলে আমি তাতেই খুশি। আর কি বলছেন, তদহম ভক্তিয়া প্রয়তাত্মনঃ আসনামি প্রয়তাত্মনঃ। বলছেন সেই ভক্ত, মানে যে কেউ, মানে কে দেবে তাও বলেন যে কেউ, যে দেবে আমি গ্রহণ করব। তাই সে চন্ডাল হোক আর সেই পশু পাখি হোক, গজেন্দ্র যেমন একটা পুষ্প দিয়েছিল, তো তিনি সেই পুষ্প নেওয়ার জন্য চলে এসেছিলেন। তো বলছেন যেই দেব আমি ভালোবেসে তার দান গ্রহণ করি, আর সে যাই দিক আমি ভালোবেসে গ্রহণ করি। কিন্তু সুদামা তাও বার করলেন না। ভগবান তখন আর না পেরে নিজেই এবার উঠে পড়ে লেগেছেন, দুইজন হাতাহাতি করতে শুরু করেছেন। হাতাহাতি করতে করতে ভগবান নিজেই আজ কেড়ে নিয়েছেন। নিয়েই তিনি সেই চালের পুটুলি বার করেছেন, বার করে নিজেই সেই চাল ভক্ষণ করতে শুরু করেছেন। তো আর যেই ভক্ষণ করেছেন, বলছেন স্বয়ং যাহারা কিমিদমিতি পৃথক তণ্ডুলাম, যে ভগবান নিজেই গ্রহণ করতে শুরু করেছেন। এবার রুক্মিণী দেবী এসে হাতটা ধরেছেন, বলছেন কি ব্যাপার, সব কি দিয়ে, বন্ধুকে সব দিয়ে নিজে কি বন্ধুর মতো হতে চাও? এই জন্য রুক্মিণী দেবী এসে হাত ধরেছেন। তো ভগবান বললেন যাও সবাইকে এই প্রসাদ দিয়ে দাও। বন্ধু, এত সুন্দর সুস্বাদু প্রসাদ তুমি দিচ্ছিলে না, আমার বৌদি আমার জন্য পাঠিয়েছে এত সুন্দর প্রসাদ, আর তুমি আমাকে দিচ্ছিলে না। তো সবাইকে তিনি সেই প্রসাদ দিলেন। পরবর্তীতে কি হয়েছেন, সুদামার চরণ ধৌত করা জলের পাত্র রুক্মিণী দেবীর হাতে দিয়েছেন। দিয়ে ভগবান নিজে নিজের মাথায় দিয়েছেন। দিয়ে রুক্মিণী দেবীকে বলছেন সমস্ত ঘর ছিটিয়ে দাও। কি বলছেন, অগ্রহিত শীর্ষা রাজন ভগবান লোক পাবনঃ। ভগবান বলছেন যাও সব পবিত্র করো, আমার ভক্তের চরণামৃত দিয়ে আমার ঘর বাড়ি পবিত্র করো। নিজে আগে মাথায় দিয়েছেন। যার নামে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা ইয়াস্পরিত পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি, ভেতর বার যার নাম করলে পবিত্র হয়, সেই ভগবান আজ সুদামার চরণামৃত দিয়ে নিজেকে পবিত্র করছেন, নিজের ঘর বাড়ি সব পবিত্র করছেন। তো এবার রাত্রি তো সারা রাত আজকে রুক্মিণীকে বললেন যাও তুমি অন্য জায়গায় শয়ন করো। আজ সুদামাকে নিয়ে ভগবান শয়ন করেছেন, সারা রাত সুদামার সাথে কথা বলেছেন। সকালবেলা সুদামা বলছেন বন্ধু আমি এবার তাহলে আসি, আমাকে বিদায় দাও। বলেন হ্যাঁ বন্ধু তুমি তাহলে যাও। এবার ভগবান কি করলেন, সকালবেলা সুদামাকে যে ওই পোশাক দিয়েছিলেন, আসলে যে রাজ পোশাক রাজ বেশ সব খুলে নিলেন। নিয়ে ভগবান সেই ছেঁড়া ধুতি হাতে দিলেন, বললেন নাও বন্ধু পরে নাও। কি পরে এসেছিল, সেই দাড়ি গিয়ে বর্ণনা দিয়েছিল। ভগবান যখন ছুটলেন এই বর্ণনা শুনে কি বলছেন, শীষ পাগানা ঝাগা তনমে প্রভু জানে কেউ আয়ে বসে এই গ্রামা, ধোতি ফাটি সিলটি দোপাটি আর পায়ে কো পা नहीं সামা। বলছেন একটা ধুতি পরা, সে ধুতি তো 100 জায়গায় ছেঁড়া, আবার 200 জায়গায় সেলাই করা, এখনো অনেক জায়গায় ছেঁড়া, এমন ধুতি পরে গেছেন সুদামা। আর কি বলছেন, আর পায়ে কো পা नहीं, মানে পায়ে কোনো পাদুকাও নেই, মাথায় কোনো
পাগড়িও নেই। এই জন্য দুয়ারি দেখে অবাক হয়ে গেছেন, কারণ দুয়ারিকাতে এমন কেউ নেই, এমন বেশের এমন কেউ নেই, কারণ ভগবানের রাজত্ব, ভগবানের রাজত্বে কেউ থাকে নাকি এমন, এই জন্য কেউ নেই। দাড়ি দেখে অবাক হয়ে গেছেন, বলছেন দুয়ার খাড়ে দ্বিজ দুর্বল দেখ রাহো চক্ষসো বসুধা অভিরামা। বলছেন আমি সেই ব্রাহ্মণকে দেখে তো চমকে গিয়েছি, এমন ব্রাহ্মণকে আগে কোনোদিন দেখিনি। ভগবানের কাছে গিয়ে দাড়ি বর্ণনা করছে। তো এই হচ্ছে সুদামার অবস্থা। তো সেই ধুতি, সেই ছেঁড়া ধুতি যা পরে তিনি এসেছিলেন, সেই ধুতি ভগবান সুদামার হাতে দিলেন। সুদামা বুঝতে পারলেন, ভগবানের পোশাক খুলে দিয়ে সেই ছেঁড়া পোশাক পরে সুদামা এবার বেরিয়ে পড়েছেন। ভগবানকে বলছেন তাহলে সখা এবার আমি তাহলে আসি। বলছেন হ্যাঁ বন্ধু তাহলে তুমি এসো। কিন্তু এবার বলছেন তোমার বৌদি আমাকে একটা কথা বলেছিল, আমি তো ভুলে গেছি, তোমাকে সে কথা বলা হয়নি। কি কথা? তখন সুদামা বলছেন তোমার বৌদি আমাকে বলেছিল যে এক মাস দুই পাখ মে দো একাদশী হয়ে মেরে ঘর দিন দয়াল নে নিত্য কোটি একাদশী হয়ে। ভগবান বলছেন, মানে বৌদিকে মনে মনে বলে দিলেন, সুদামাকে কোনো কিছু বললেন না। বলছেন होनी थी सो है गई अब ना ऐसी होई। বলছেন বৌদি যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে তোমার ঘরে নিত্য দ্বাদশী হয়ে। বলছেন এবার থেকে তোমার ঘরে নিত্য দ্বাদশী হবে, যা হওয়ার হয়ে গেছে, আর তোমাদের একাদশী করতে হবে না। বলে এবার ভগবান সুদামাকে বলছেন বন্ধু তুমি এবার এসো। সুদামা বলছেন তাহলে তোমার বৌদিকে গিয়ে কি বলবো? তুমি যেমন জিজ্ঞাসা করলে তোমার বৌদির কথা, তো আমি গেলেই তো তোমার কথা তোমার বৌদি জিজ্ঞাসা করবে। ভগবান বলছেন বৌদিকে আমার হয়ে রাম রাম বলে দিও। আর কি বলবো? সুদামা তো একটু অন্য কিছু ভেবেছিল যে কিছু হয়তো দেবে, কিন্তু দেখলো তো ঠিক আছে, চলতে শুরু করেছেন। ভগবান পেছন পেছন আসছেন, রাস্তায় বেরিয়ে গেছেন। রাস্তায় যখন বেরিয়ে গেছেন, সুদামা আরেকবার ভাবছেন, আরেকবার মনে করিয়ে দিই বন্ধুকে, বন্ধু তাহলে আসি, আমি তো অনেক দূর চলে এসেছি, তুমি এবার যাও, তো তোমার বৌদিকে গিয়ে কি বলবো? ভগবান বলছেন বন্ধু এবার যদি আসো আর একা এসো না, বৌদিকে নিয়ে সাথে এসো। সুদামা বুঝতে পারলেন বিদায় হয়েই গেছে সম্পূর্ণরূপে, আর কোনো কিছুর আশা নেই। বলে এবার সুদামা সেখান থেকে আস্তে আস্তে চলতে শুরু করেছেন আর ভাবতে শুরু করেছেন। বলছেন অধনম অয়ম ধনম, আমি তো নির্ধনী, তো নির্ধনীকে যদি ধন দেওয়া হয় তাহলে সে তার বুদ্ধি নষ্ট হয়ে যাবে। এই জন্যে বন্ধু আমাকে কোনো কিছু দিল না, তো খুব ভালোই করেছে। এর থেকে আর কি দেবে, এর থেকে আর কি দেবে সে আমাকে? সে ভগবান দ্বারিকাধীশ লক্ষ্মী দেবী তার পত্নী, তারা দুইজনা মিলে তার সেবা করেছে, তার থেকে আর ধনী আছে নাকি? সুদামা ভাবছে আমার থেকে ভাগ্যবান আর জগতে কেউ আছে? এরপরে আর আমি কি চাই? এরপরে আমার আর কোনো কিছু চাওয়া উচিত না। স্বয়ং ভগবান, স্বয়ং লক্ষ্মী দেবী বাতাস করছেন, ভগবান চরণ সেবা করছেন। লক্ষ্মী দেবী দেবী পরিজা চরণ শাশ্বত চামর ব্যাজনেন বই, মানে চামর ব্যাজন করছেন লক্ষ্মী দেবী। ভগবান যার চরণ সেবা করছেন সে কি গরিব? সে কি গরিব? লক্ষ্মী নারায়ণ যার চরণ সেবা করছেন, যাকে বাতাস করছেন, সে কি গরিব হতে পারে? সুদামা বলছেন এর থেকে আমি আর কি চাই? এই ভাবতে ভাবতে সুদামা পরবর্তীতে ভগবান নিজের মায়া দিয়েই সুদামাকে পুনরায় বাড়িতে পাঠিয়ে দিলেন। এবার বাড়িতে পাঠিয়ে যখন দিয়েছেন, মন্দির দেখে ডরে সুদামা, মন্দির দেখে ডরে সুদামা, यही तो थी मेरी टूटी झोपड़िया, कंचन महल खाड़े मंदिर देखे डरे সুদামা। মন্দির দেখেই তো ভয় পেয়ে গেছেন, এখানে তো আমার ঝুপড়ি ছিল, এখানে এত বড় কাঞ্চন মহল, বলছেন ইন্দ্রের সমান মহল। ইন্দ্রের মহল যেমন বলছেন তেমন সেই ইন্দ্রের মতো মহল, মহেন্দ্র ভবনম যথা, ইন্দ্রের ভবনের মতো মহল সেখানে।
সুদামা গাছতলায় বসে বসে ভাবছেন, হায় হায়, আমি চলে গিয়েছিলাম আমার সুশীলাকে তাড়িয়ে, কেউ হয়তো সেই ঝুপড়ি ভেঙে চুরে দিয়ে এখানে কোনো শেঠ, বড় শেঠ এসে হোটেল বানিয়ে ফেলেছে। তো যাকে যাক, আমার ঝুপড়ি আবার একটা বানিয়ে নিতে পারবো, কিন্তু আমার সুশীলা কোথায় গেল? এমন সুশীলাকে তো আর পাবো না। এমন সুশীলা হারালে, এমন সুশীলাকে আর দ্বিতীয় সুশীলাকে আর খুঁজে পাবো না। আমার সুশীলা কোথায় গেল? কারণ এমন সুশীলা পাওয়া সত্যি বড় ভাগ্যের ব্যাপার। বলছেন ওই যে 1 মাস 2 पात में 2 एकादशी होए, मेरे घर दीन दयाल ने नित्यपति एकादशी होए। তো যার ঘরে নিত্য একাদশী হচ্ছে, 15 দিনে 2টি একাদশী আমরা করি না। স্বামী করে তা পত্নী করে না, পত্নী করে তা স্বামী করে না। এইরকম সব ঘরে এইরকম দেখা যায়, করতেই চায় না কেউ। আর সেখানে সুশীলা বলছেন প্রতিদিন একাদশী কেউ করবে আজকালকার দিনে বলে। এই জন্য সুদামা বলছেন, হায় হায়, এমন সুশীলাকে হারালে আমি কিছুতেই আর এমন সুশীলা পাবো না। তো আমার সুশীলা গেল কোথায়? আমার সুশীলা গেল কোথায়? বসে বসে ভাবতে শুরু করেছেন। এমন সময় পত্নীম বিক্ষো বিস্ফরন্তিম দেবীম বৈমানিকামিব দাসীনাম নিষ্কণ্ঠীনাম মধ্যে ভান্তিম স্ববিস্মিত। সুদামাজি মহারাজ কি জয়। দাস দাসী পরিবৃত হয়ে সুশীলা ছমছম ছমছম করতে করতে আসছেন। কি বলছেন? দাসীনাম নিষ্কণ্ঠিনাম মধ্যে ভান্তিম স্ববিস্মিত। সুশীলাকে দাসীরা ঘিরে রেখেছে। সুশীলাকে দেখে মনে হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী, স্বয়ং লক্ষ্মী দেবীর মতো দেখাচ্ছে, এমন সাজ সেজেছেন সুশীলা। তো ছমছম করতে করতে এসে দাঁড়িয়েছেন। সুশীলা এসে ছমছম করতে করতে দাঁড়িয়েছেন। এবার যেই দাঁড়িয়েছেন, সুদামা মুখের দিকে তাকাননি। সুদামা বলছেন, দেবী কে আপনি? সুশীলা বলছেন, পতিদেবতা, আপনি আমাকে চিনতে পারলেন না? এবার যেই বলেছেন পতিদেবতা, তখন সুশীলার মুখের দিকে সুদামা তাকিয়েছে। ওই যে প্রশান্ত আত্মা, তিনি কারো মুখের দিকে দেখেন না। যেই পতিদেবতা বলেছেন সেই মুখের দিকে তাকিয়েছেন। তাকিয়ে বলছে, সুশীলা। সুদামার চোখগুলো বড় বড় হয়ে গেছে। সুশীলা, এইসব কি? এসব আমি কি দেখছি? সুশীলা, এ কি? কেন, তোমার সখা তোমাকে কিছু বলেনি? যে না, আমার সখা কোনো কিছু বলেনি। বলছেন, সব তোমার সখাই করেছে। তো চলো, সে ভিতরে আছে, তুমি তার সাথেই কথা বলবে। এবার সুদামা ভিতরে এসেছেন। ভিতরে এসে দেখছেন ভগবান মহলের মধ্যে বসে আছেন। সুদামা ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, সখা, তুমি আমার আগে আগে চলে এলে, তুমি আমার আগে আমার এখানে এসে বসে আছো। তো তুমি তো আসলে তো আমাকে সাথে করে নিয়ে আসতে পারতে। আমি তো রাস্তায় একা একা হেঁটে হেঁটে এলাম, তুমি অবশ্যম্ভাবী রথে করে এসেছো, আমার আগে চলে এসেছো। তো তুমি তো আমাকে তোমার রথে করে নিয়ে আসতে পারতে। ভগবান বলছে, না বন্ধু, আমি তোমাকে ভেবেছিলাম রথে করে নিয়ে আসবো, কিন্তু বসুন্ধরা মাতা, বসুন্ধরা পৃথিবী মাতা বললেন, প্রভু, এই সৌভাগ্য থেকে আমাকে তুমি বঞ্চিত করো না। কারণ সাধু সন্তের চরণ ধুলিতে পৃথিবী মাতাও পবিত্র হন। এই জন্য সুদামা, আমি তোমাকে রথে করে নিয়ে আসতে পারলাম না। পোশাকগুলো খুলে নিয়েছিলেন কেন? ভগবান তার পোশাকগুলো খুলে নিয়েছিলেন কেন? কেন এই জন্য খুলে নিয়েছিলেন? এসেছে তো ভিখারির বেশে। এবার যদি যায় রাজ পোশাক পরে, তো মানে রাস্তায় যারা দেখেছে তারা কি বলবে? বলবে না ভিখারি এসেছিল, তাহলে নিতেই এসেছিল, আমাদের মহারাজের কাছে নিতে এসেছিল। তো ভগবান বলছেন, আমার বন্ধুকে কেউ দুর্নাম বদনাম করুক, এ আমি সহ্য করতে পারবো না, আমাকে গালি দিক। কারণ ওই যে যখন ছেঁড়া ভাবে চলে যাচ্ছে, ছেঁড়া ধুতি পরে, তখন লোকে কি বলবে? যে ভগবানের কাছে গেল, ভগবান কিচ্ছু দিল না, ওই ছেঁড়া পোশাক পরে ফিরে যাচ্ছে। ভগবান বলছেন, আমাকে গালি দিক, কিন্তু আমার বন্ধুকে কেউ গালি দিক আমি কিছুতেই সহ্য করতে পারবো না।
এই জন্য তিনি ছেঁড়া পোশাক পরে পাঠিয়ে দিয়েছিলেন। তো আজ ভগবান সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন সুদামার জন্য। সুদামা বলছেন, তুমি এসব কি করেছো? এসব আমার কি হবে? এসব তো আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে প্রয়োজন, আমার কোনো কিছু প্রয়োজন নেই। ভগবান বলছেন, দেখো আমি তোমার জন্য দেইনি, আমি আমার জন্য করেছি, আমি আমার জন্য করেছি। তুমি এখানে এক কোনায় বসে বসে নাম করতে থাকো। বলে ভগবান সেখান থেকে প্রস্থান করলেন। পরবর্তীতে এবার সেই 100 বছর পর কুরুক্ষেত্রের ময়দানে এদিকে দ্বারিকাবাসীরা সবাই এসেছিলেন, বৃন্দাবনবাসীরা সবাই এসেছিলেন ওই সূর্য গ্রহণে স্নানে। দ্বারিকার সমস্ত ভগবানের সেবকরা এসে পথ পরিষ্কার করেছেন, রাস্তার লোকজন বৃন্দাবনের সবাই এসেছে। তো এবার ভগবান যখন এসেছে, ভগবানের সেবকরা সব রাস্তা পরিষ্কার করেছে। এবার বৃন্দাবনবাসী তারা সখারা সব যাচ্ছে এখানে, মানে ওই দিন সবাই স্নান করতে এসেছেন কুরুক্ষেত্রের মেলায়। তো এবার ভগবানের সেবকরা পথ পরিষ্কার করছে, সবাইকে বলছে, এই সরে যাও সরে যাও, আমাদের দ্বারিকাধীশ আসছেন। এই কথা শুনে সখারা বলছে, কে রে দ্বারিকাধীশ আবার কে? কার জন্য পথ পরিষ্কার করতে বলছে, কার জন্য সরে যেতে বলছে? তখন সখারা বলছে, ওরে বুঝলি না, আমাদের কানাই, আমাদের কানাই। তখন এই কথা শুনে সখারা আর পথ ছাড়লো না। ভগবানের সেবকরা বলছে সরে যাও, যেমন প্রধানমন্ত্রী মন্ত্রী এলে কি হয়, পুলিশ এসে রাস্তা সব পরিষ্কার করে দেয়, রাস্তায় কাউকে দাঁড়াতে দেয় না। তো তারাও তাই করছে, কিন্তু এরা আর কিচ্ছু শুনছে না, পথ থেকে আর কিছুই সরছে না। তখন বলছে, আমাদের মহারাজের কাছে গিয়ে কিন্তু আমরা বলে দেব। তখন সখারা বলছে, যা তোদের মহারাজকে গিয়ে বল, তোদের মহারাজের বাবা এসেছে। এই কথা শুনে সেবকরা ভগবানের কাছে গিয়েছে। ভগবানের কাছে গিয়ে বলছেন, প্রভু রাস্তা পরিষ্কার করছিলাম, আর অনেকে এমন এমন কথা বললো, সে কথা আপনার সম্মুখে বলতে পারছি না। কেন, কি বলেছে? বলছেন, প্রভু আমরা বলতে পারবো না যা বলেছে। তখন ভগবান বলছে, না বলো কি বলেছে। তখন বাধ্য হয়ে তারা বললেন যে, প্রভু এই কথা বলেছে। ভগবান দৌড়াতে শুরু করেছেন, বলছেন, এই আমার সখারা ছাড়া এমন কথা কেউ বলবে না। ভগবান দৌড়িয়ে এসেছেন, এসে সমস্ত সখাদের সাথে একসাথে মিলিত হয়েছেন। সব সখারা ভাবছেন হয়তো কানাই আমার সাথে আগে দেখা করলেন, সবাই ভাবছেন হয়তো কানাই আমার সাথে আগে দেখা করলেন, কিন্তু ভগবান সবার সাথে একসাথে দেখা করলেন। পরবর্তীতে পিতা মাতার সাথে দেখা করলেন, সে তো অনেক মার্মিক বিষয়। আর সময় আছে নাকি? আছে। পরবর্তীতে এবার ভগবান যেখানে তাবু করেছেন, সেখানে নন্দ বাবা আর মা যশোদা দুইজন লাঠি নিয়ে আস্তে 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 চলেছেন। কানাইয়া কানাইয়া কানুয়া কানুয়া বলতে বলতে চলেছেন। চলতে পারছেন না, চলতে চলতে পড়ে যাচ্ছেন, মানে এত ক্ষীণ হয়ে গেছেন, চোখেও দেখতে পান না। চোখে এত জল ঝরেছে, জল ঝরে চোখ অন্ধ হয়ে গেছেন, দেখতেও পাচ্ছেন না। তো ভগবানের সেবকরা দেখতে পেয়েছেন এই বৃদ্ধ দম্পতিকে। দেখতে পেয়ে তারা ধরে এনে মহলের মানে তাঁবুর সম্মুখে, ভগবানের তাঁবুর সম্মুখে বাইরে বসিয়ে রেখে এসেছেন। এবার গিয়ে সেবক গিয়ে প্রভুকে বলছেন, প্রভু দুইজন বৃদ্ধ, একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ, তাদেরকে দেখে আর সহ্য করতে পারলাম না। তারা ওই রাস্তায় চলছে আর কখনো পড়ে যাচ্ছে, আর মুখে বলছে কানুয়া 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 বলছে, আর দুই চোখ দিয়ে তাদের জল ঝরছে। এই কথা শুনেই ভগবান দাদাকে বলছে, দাদা তাহলে বাবা মা এসেছে, শিগগিরই চলো। বলেই দুইজন ছুটে দৌড়িয়ে বাহিরে এসেছেন। এসে দেখছেন মা আর বাবা বসে আছে, নন্দ বাবা মা যশোদা বসে আছে। গিয়ে দুইজন দুইজনাকে জড়িয়ে ধরেছেন, বাবা মা বলে দুইজন দুইজনাকে প্রণাম করেছেন। এবার নন্দ বাবা কি করেছেন, মা যশোদা কি করেছেন, দুইজনের কোমরটা জড়িয়ে ধরেছেন। কোমরটা জড়িয়ে ধরে গায়ে হাত বোলাচ্ছেন, বলছেন, কানুয়া তুই তো অনেক বড় হয়ে গেছিস। মা বলছেন, বলুয়া তুই তো অনেক বড় হয়ে গেছিস, তুই তো অনেক লম্বা হয়ে গেছিস। বলছেন, বাবা তুই আমাদেরকে এইভাবে কষ্ট দিলি, বাবা আমাদেরকে তুই এইভাবে ভুলে গেলি, বাবা তুই একবারও আমাদেরকে দেখতে এলি না। বলছেন, মা কি করবো, মা ক্ষমা করে দাও বাবা,
ক্ষমা করে দাও, বড় ভুল করেছি বাবা, তোমাদের ঋণ কোনোদিন শোধ দিতে পারবো না। দুইজনাকে ধরে ভিতরে নিয়ে গেলেন। পরবর্তীতে সমস্ত রমণীদের সাথে এবার পরিচয় করিয়ে দিলেন। এবার সেখানে সমস্ত রমণীরা এসে মাকে বাবাকে প্রণাম করলেন, রমণীদের হাত ধরে ভগবানের হাতে সেখানে তুলে দিলেন। সেখানে অনেক কিছু হয়েছে। পরবর্তীতে এবার নন্দ মহারাজ বলছেন, তাহলে সেখানে তো সবাই ছিল, ব্যাসদেবজি ছিল, নারদজি, চবন, দেবল, অরিষ্টনেমি, বিশ্বামিত্র, শতানন্দ, ভরদ্বাজ, গৌতম, সমস্ত ঋষি মহর্ষি সবাই ছিল। তাদের কাছে বলছেন নন্দ বাবা, আহা, বসুদেবজি বলেছেন। এবার বসুদেবজির সাথেও নন্দ মহারাজের সেখানে পরিচয় হয়েছে। রাধারানীর সাথে রুক্মিণী দেবীর পরিচয় হয়েছে, কারণ দ্বারিকাবাসী রমণীরা সবাই শুনেছেন রাধারানীর কথা। তো প্রিয়াজির কথা শ্রবণ করে রাধারানীর সাথেও তারা মিলিত হয়েছেন। যখন প্রথম মিলিত হয়েছেন, ভগবান গিয়ে মুখের দিকে তাকানোর মতো সাহস নেই, রাধারানীর চরণে গিয়ে পড়েছেন ভগবান। তখন প্রিয়াজি স্বয়ং নিজে গিয়ে ভগবানের চরণে পড়েছেন। দুইজন দুইজনাকে জড়িয়ে ধরেছেন। রুক্মিণী দেবী এলেন, রুক্মিণী দেবীর কাছে ভগবান পরিচয় করিয়ে দিলেন। সেখানে অনেক কিছু হয়েছিল। একদিন দুধ দিতে গিয়েছিল, রুক্মিণী দেবী দুধ দিতে গিয়েছেন, তো গরম দুধ দিয়ে এসেছেন প্রিয়াজিকে, তো সেই দুধ পান করেছেন। এদিকে ফিরে এসে দেখছেন ভগবানের পায়ে সব ফোসকা পড়েছে, নিচে অঙ্গে ফোসকা পড়েছে। বলছেন, কি ব্যাপার প্রভু, আপনার অঙ্গে এমন ফোসকা পড়েছে? বলছেন, কি করব, তুমি তো রাধারানীকে গরম দুধ পান করিয়ে এসেছো, তো সেই জন্য আমার অঙ্গে ফোসকা পড়েছে। তো আমরা দুইজন আলাদা না। সেখানে অনেক কিছু তত্ত্বের কথা হয়েছে। বসুদেবজি বলছেন, ওই ঋণ শোধ হবে কি করে? কি কি ঋণ? বলছেন, পিতৃ ঋণ, দেব ঋণ আর ঋষি ঋণ। কি করে শোধ হবে ঋষিদের কাছে? তো ঋষিরা বলছেন তার জন্য যজ্ঞ করতে হবে। তো বলছেন, আপনারা যখন আছেন তো সবাই তাহলে যজ্ঞের ব্যবস্থা করে দিন। দেবর্ষি নারদ বলছেন, হায় হায়, গঙ্গার পাশে যে থাকে, গঙ্গার পাশে যে থাকে সে গঙ্গাকে শ্রদ্ধা করে না। বসুদেবজিকে বলছেন, যার সন্তান, যার কাছে স্বয়ং ভগবান আছে, সে আবার ঋণ শোধের চিন্তা করছে। দেব ঋণ, পিতৃ ঋণ, ঋষি ঋণ। দেব ঋণ কি? মানে আমরা যে আমাদের দেবতারাই তো সেবা করছে, বাতাস, পবন দেবতা, সূর্য দেবতা, তো দেবতার কাছেও কিন্তু আমরা ঋণী আছি। দেবতাদেরও অর্ঘ্য দিতে হয়, দেবতাদের পূজা করতে হয়। বৃন্দাবনবাসী তারা উদ্ধব যখন গিয়েছিল, সেখানে এক জায়গায় সুখদেবজি বলছেন, প্রত্যহ তারা সমস্ত দেব দেবীর অর্ঘ্য দিতেন। তো দেব দেবীকে অর্ঘ্য দিতে হয়, কারণ আমরা ঋণী। তারপর ঋষি, ঋষি ঋণ। ঋষি ঋণ কি? ঋষি ঋণ হচ্ছে এই যে গ্রন্থ রচনা হয়েছে, এই গ্রন্থ অধ্যয়ন করতে হয়, বা শ্রবণ, অধ্যয়ন না করলে শ্রবণ করতে হয়, এই হচ্ছে ঋষি ঋণ। আর কি? আর হচ্ছে পিতৃ ঋণ, পিতা মাতার ঋণ। ও ঋণ শোধ করতে গেলে ওই তর্পণ, শ্রাদ্ধ আদি প্রতি বৎসর বৎসর করতে হয়, তাহলে এই ঋণ শোধ করা যায়। তো বলছেন, এই ঋণ শোধ করবো কি করে? তখন ঋষিরা বললেন, তাহলে যজ্ঞ করুন। তো সেখানে যজ্ঞ হলো, 3 মাস কেটে গেল। 3 মাস পরে যে যার ঘরে, কেউ আর যেতে চাইছেন না ভগবানকে ছেড়ে, পরবর্তীতে যে যার মতো চলে গেলেন। এর পরবর্তীতে কি হয়েছিল? এর পরবর্তীতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, কি বলছেন? দেবাসুর মনুষ্যেষু যে ভজন্ত্য শিবম শিবম প্রয়ন্তে ধনিন ভজন তুলক্ষ্যপতিম হইম। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছেন? যিনি মহাদেবের উপাসনা করেন, যিনি মহাদেবের উপাসনা করে, মহাদেব তো শ্মশানে থাকে, তার কিছু নেই, তার কিছু নেই, অথচ সেই মহাদেবের ভক্ত কেন এত ধনী হয়ে যায়? মহাদেবের ভক্ত ধনী হয়ে যায়, আর যার পত্নী লক্ষ্মী দেবী সেই ভগবানের ভক্ত হলে সে কেন সব শেষ হয়ে যায়? এটাই কিন্তু বাস্তব। মহাদেবের উপাসনা করলে ধনী হওয়া যায়, কিন্তু ভগবানের উপাসনা করলে আর ধনী হওয়া যাবে না, আস্তে আস্তে গরিব হয়ে যেতে হবে। যিনি ভগবানের উপাসনা করবেন, এর কারণ কি আমি বুঝতে পারলাম না। তো কারণ যার পত্নী লক্ষ্মী দেবী
আমি তার ভক্ত হলে তো আমি বড়লোক হওয়াটাই উচিত ছিল। আর মহাদেব থাকে শ্মশানে, তার ভক্ত হওয়া মানে তো আমার ওই অবস্থা হবে, শ্মশানেই বাস হবে। কিন্তু না হয়ে উল্টো কেন হচ্ছে? সুখদেবজি বলছেন এই জন্য উল্টো হচ্ছে, কারণ ভগবানের মধ্যে কোনো গুণ নেই, ভগবানের মধ্যে কোনো গুণ নেই, কিন্তু মহাদেব বা সমস্ত দেব দেবীর মধ্যে সব গুণ আছে, দেব দেবীর মধ্যে সব গুণ আছে, এই জন্য তারা সবকিছু দিতে পারে। দেব দেবীর মধ্যে সমস্ত গুণ আছে, এই জন্য তারা সত্ত্বাদি গুণ তাদের মধ্যে আছে, দেব দেবীর মধ্যে, এই জন্য তাদের কাছে চাইলে সবকিছু পাওয়া যায়। কিন্তু ভগবানের মধ্যে কোনো গুণ নেই, এই জন্য ভগবানের কাছে চাইলে আমি বিজ্ঞ এই অজ্ঞে বিষয় কেন দিব, আপন চরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব, যাতে সে আমার কাছে চলে আসে। যদি আমার আজ কেউ করে তো আস্তে 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 আমি তার সবকিছু শেষ করে আমার কাছেই তাকে নিয়ে নিই। সেই যে একটা গল্প ছিল না, এর এই গাভীটাও যেন মরে যায়। দেবর্ষি নারদ বলছেন, প্রভু এ কেমন কথা বললেন, এই গাভীর দুগ্ধ দিয়েই তো আপনার সেবা করে। ভগবান বলছেন এই গাভীর সেবা করার জন্য আমার সেবা করতে পারছে না, এই গাভীর সেবা করার জন্য আমার নাম করতে পারছে না, এই জন্য আমি বললাম এর গাভীটা যেন মরে যায়। কিন্তু যে কিছু দিল না তাকে বলছেন এর যেন আরো হয়, এর যেন আরো ধনী হয়। কারণ যে না চায় মানে ওই রকম যে তাকে বলে সে তুমি মায়ার মধ্যে গিয়ে ডুবে মরো, কিন্তু যে আমাকে চায় তাকে আমি এইভাবেই আমার কাছে সর্বস্ব হারা করে আমার কাছে নিয়ে আসি। আর ভগবান বা মহাদেবের বলছেন এই সমস্ত দেব দেবীর উপাসনা করলে কি হয়, বলছেন দেব দেবীর উপাসনা করলে তারা অতি সহজেই প্রসন্ন হয়ে যান, আর তাদের কাছে যা চাওয়া হয় তাদের কাছে এই গুণ থাকার জন্য তারা সবকিছু দিতে পারে। আর কি হয়, এই দেওয়ার ফলে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, মানে দেওয়ার পরে উপকারীর উপকারকেও স্বীকার করে না, এমন পরিস্থিতি হয়ে যায়। আর তার জন্য সে আরো রসাতলে চলে যায়। তার প্রমাণ বলছেন, তার প্রমাণ একটি আছে, তার প্রমাণ হচ্ছে সেই কি বলেন তো, তার প্রমাণ হচ্ছে সেই শকুনির পুত্র। শকুনির পুত্র, শকুনির পুত্র কি হয়েছিল, সে মহাদেবের উপাসনা করেছেন, মানে সবার কাছ থেকে জেনেছেন কে তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। তো এই জন্য জানলেন যে একমাত্র মহাদেবী আছে যিনি তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান। তো এই জন্য সে মহাদেবীর উপাসনা করতে শুরু করলেন। মহাদেবের উপাসনা করে এমন ভাবে উপাসনা করছেন, বলছেন গায়ের মাংস কেটে কেটে আহুতি দিচ্ছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে অগ্নিতে মাংস কেটে কেটে আহুতি দিচ্ছে। 7 দিন ধরে নিজের শরীরের মাংস কেটে কেটে আহুতি দিয়েছেন। দেওয়ার পরে 7 দিনের পরে কি করেছেন, খড়গ দিয়ে নিজের মুন্ডটা কেটে আহুতি দিতে যাবেন, সঙ্গে সঙ্গে মহাদেব এসে হাত ধরেছেন, বৎস তুমি আর এই কর্ম করো না, আমি সন্তুষ্ট হয়েছি। বৃকাসুর এনার নাম। তো সেই বৃকাসুর বলছেন, বৎস মহাদেব বলছেন কি চাও? বৃকাসুর বলছেন, প্রভু আপনি যদি প্রসন্নই হন তাহলে এই বর দিন কি, যে আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়, এই বর দিন আপনি। আর মহাদেবী আছে একমাত্র যিনি অতি সহজে সন্তুষ্ট হয়ে যান। সেই একটা চোরের গল্প শুনেছেন না, চোর গেছে চুরি করতে, কিচ্ছু তো পাচ্ছে না মন্দিরে। মহাদেবের মন্দির কোনোদিন বন্ধ হয় না, কিন্তু রাত্রি মহাদেবের মন্দির রাত্রিতে খোলা থাকে, কারণ ছেলে মেয়েরা আসে না সব, তারা তো রাত্রিতেই আসবে, সব ভূত প্রেত তারা রাত্রিতেই আসবে। এই জন্য মহাদেব যেখানে সেখানে রাস্তাঘাটে বসে থাকে, মহাদেবের মন্দির কোনোদিন বন্ধ করা যায় না রাত্রিতে। তো ওই চোর এসেছে একদিন, তো এসে দেখছে নেওয়ার তো কিছু নেই, তো বাবার মাথার উপরে একটা বড় ঘন্টা আছে। তো এবার কি করেছে, ওই ঘন্টা হাতে পাচ্ছে না, তখন কি করেছেন, ওই বাবার মাথায় উঠেই সেই ঘন্টা পাড়তে শুরু করেছেন। মহাদেব সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভূত হয়ে গেছেন, বলছেন বৎস বর চাও, আমি অতি প্রসন্ন হয়েছি। সবাই তো আমার মাথায় বেলপাতা জল দেয়, তুমি আমার মাথায় নিজেকেই চড়িয়ে দিলে, এমন ভক্ত আমি দুনিয়ায় পাইনি, তো বলো কি চাও। তো এমন হচ্ছে মহাদেব। তো এখানে আজ বৃকাসুরকে বলছেন, বৃকাসুর তোমার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমার মাথায় জল দিলেই আমি তুষ্ট হয়ে যাই, আমার মাথায় জল দিলেই আমি তুষ্ট হয়ে যাই, তুমি এইভাবে কেন মুন্ড কেটে আহুতি দিতে যাচ্ছ?
তো বলো কি চাই? তখন বলছেন প্রভু তাহলে এই বর দিন, আমি যার মাথায় হাত দেবো সে যেন বর্ষ হয়ে যায়। এবার কি হলো, ওই যার কাছ থেকেই বর নিয়েছে তার পত্নীকেই দেখে এনার ভালো লেগে গেছে। এবার বলছেন তাহলে এই বর আমি পরীক্ষা করবো, যার কাছ থেকে নিয়েছি তার মাথায় হাত দিয়ে মহাদেবের মাথায় হাত দেবে, মহাদেবকে ভস্ম করে পত্নীকে বিবাহ করবেন, পার্বতী দেবীকে ইনি বিবাহ করবেন। এই ইচ্ছায় তিনি মহাদেবের মাথায় হাত দেওয়ার জন্য ছুটতে শুরু করেছেন। এবার ছুটতে ছুটতে কি হয়েছে, মহাদেব আর ছুটে রাস্তা পেলেন না, স্বয়ং ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু বাঁচান, এই ঘটনা। ভগবান বলছেন দান। ভগবানের সিংহাসনের পিছনে গিয়ে মহাদেব লুকিয়ে আছেন। বৃকাসুর ছুটতে ছুটতে এসেছেন। বৃকাসুরকে দেখেই ভগবান বলছেন যোগীরাজ আপনি এইভাবে হন্তদন্ত হয়ে ছুটছেন কেন, কি হয়েছে? বৃকাসুর আবার মহাদেবের মতো ওই চারিদিকে সব রুদ্রাক্ষের মালা পরা, মানে সমস্ত শরীর রুদ্রাক্ষ দিয়েই ঢাকা, তার মহাদেবের ভক্ত, মহাদেবকে প্রসন্ন করতে হবে, এই জন্য সমস্ত শরীর রুদ্রাক্ষ দিয়ে ঢাকা। ভগবান বলছে যোগীরাজ আপনি এইভাবে ছুটছেন কেন, কি হয়েছে? বলছেন আর বলবেন না, আমাকে ভোলে বাবা বর দিয়েছে। কি বর দিয়েছে? বলছেন ভোলে বাবা বর দিয়েছে যার মাথায় হাত দিব সে ভস্ম হয়ে যাবে। হায় হায় হায়, ভোলে বাবা বর দিয়েছে, আমরা তো ভোলে বাবাকে বার করে দিয়েছি আমাদের দলের থেকে। ভোলে বাবা শ্মশানে মশানে থাকে বলে তার সমস্ত শক্তি তো আমি নিয়ে নিয়েছি, তাকে তো আমাদের এর থেকে বার করে দিয়েছি, তার তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার কোনো শক্তি নেই, তোমাকে সে কি বর দিয়েছে? আর তুমি বিশ্বাস করে নিয়েছো, তুমি বিশ্বাস করে নিয়েছো মহাদেবের কোনো শক্তি নেই, তাকে বার করে দিয়েছি, তার কোনো শক্তি নেই, সে শ্মশানে মশানে থাকে বলে তাকে আমরা বার করে দিয়েছি, তার কোনো শক্তি নেই, আর তুমি তার কাছ থেকে বর নিয়েছো, ও তো নেশা করে পড়ে থাকে, আর তুমি তো জানো আমার ওই সব নেশা টেশা পছন্দ হয় না, যে নেশা করে আমি তাকে সহ্য করতে পারি না, তো এই নেশা করে বলে আমি তাকে বার করে দিয়েছি, সে আমার কোনো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার কাছে কোনো শক্তিই নেই, আমি সমস্ত শক্তি নিয়ে নিয়েছি, আর তুমি তার বর নিয়ে এত ছুটোছুটি করছো। তোমার মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে, তোমার যদি না বিশ্বাস হয় তুমি একটা কাজ করে দেখতে পারো, পরীক্ষা করে। কি বলছেন, তুমি যে বর পেয়েছো তোমার নিজের মাথায় একটু হাত দিয়ে তো পরীক্ষা করে দেখতে পারো। ও এত পাগল আমি না, আমার নিজের মাথায় হাত দেবো আর আমি বশ হয়ে যাই? আরে তুমি সেই বলছো, বলছি না মহাদেবের কোনো শক্তি নেই, শ্মশানে মশানে পড়ে থাকে, তার কথায় তুমি বিশ্বাস করছো। আর যদি না বিশ্বাস হয় হাতটা একবার একটুখানি মাথার কাছে নিয়ে যাও, ছুটে হবে না মাথায়, মাথার উপরে হাতটা নিয়ে গিয়ে দেখো, যদি দেখো গরম গরম হচ্ছে তাহলে সরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে পরীক্ষা করে দেখো, কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না, আমি বলছি তার কোনো শক্তি নেই, তার কথায় কোনো কিছু হয় না এখন আর। এই বলে বৃকাসুর এবার মানে ভগবানের কথায় মোহিত হয়ে গেছে, ভগবানের কথায় মোহিত হয়ে এবার বলছেন ঠিক আছে তাহলে পরীক্ষা করে দেখছি। তো বলছে ঠিক আছে এক হাত উঁচু করেই রাখো, একবারে মাথায় হাত দিতে হবে না। ভগবানের কথা শুনে আরো বিশ্বাস হয়ে গেল, এবার এক হাত উঁচু করে হাত দিয়েছে। বলছে কোনো গরম টরম কি পাচ্ছ? না তো কোনো, তাহলে একটু নিচু করে দেখো গরম লাগে কি, আর একটু নিচু করেছি, বলছি কোনো গরম টরম হচ্ছে? না কোনো গরম, আরে তুমি হাত দিয়ে বললাম না, ও সব মিথ্যা কথা, ওর কোনো ক্ষমতাই নেই মহাদেব। এই বলে যেই হাত দিয়েছে সঙ্গে সঙ্গে বশ হয়ে গেল। তো বলছি এই মানে বর চাইলে নিলে এমনই হয়, মানে যার কাছ থেকে নেব, যার জন্যই শক্তিশালী হব, পরবর্তীতে তাকেই ভুলে যাব। এই জন্য আমি আমার ভক্তকে কোনো কিছু দিই না, ও বিষয় দিলে ভক্ত আরো নষ্ট হয়ে যাবে। এই জন্য ভগবান বলছেন আমার ভক্তকে আমি বিষয় দিই না, আমি কি দেই? আমি দিই চরণামৃত, দিয়ে তার সমস্ত বিষয় ভুলিয়ে দিই, সে যাতে আমাকে লাভ করতে পারে। এই জন্য আমার ভক্তরা হয় গরিব, কিন্তু দেব দেবীর ভক্তরা হয় ধনী। পরবর্তীতে আরো তো অনেক ভৃগু মানে ত্রিদেবের পরীক্ষা, ভৃগু পরীক্ষা করতে গিয়েছিলেন, মানে ওই ব্রাহ্মণরা যোগীরা সব যজ্ঞ করতে বসেছেন, সেখানে তর্ক শুরু হয়েছে যে বড়কে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বড়কে তো পরীক্ষা করতে হবে। কি করে পরীক্ষা হবে? ব্রহ্মার পুত্র ভৃগুকে বললেন যাও তুমি গিয়ে পরীক্ষা করে এসো। ব্রহ্মার কাছে গিয়েছেন, ব্রহ্মার কাছে গিয়ে যেই দাঁড়িয়েছেন প্রণাম না করে ব্রহ্মা রেগে গেছেন, ব্রহ্মা যেই রেগে গেছেন ভৃগু সেখান থেকে চলে এসেছেন, চলে এসে মহাদেবের কাছে গেছেন। মহাদেবের কাছে যেই গিয়েছেন মহাদেব বলছে ভাই এসো 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 এসো, ভাই এসো। যেই ভাই এসো বলে
জড়িয়ে ধরতে গেছেন মহাদেব। ভৃগু বলছে তোমার এত বড় সাহস, ছাই বস্ত্র মেঘে থাকো, তুমি আমাকে আলিঙ্গন করবে, তুমি আমাকে ছেড়া। এই যেই বলেছে মহাদেবের চোখ গেছে লাল হয়ে, ত্রিশূল নিয়ে তেড়ে উঠেছেন। এবার ওখান থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন বিষ্ণুর কাছে গেছেন। বিষ্ণু দেখছেন তো সেই লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন, তিনি শুয়েই আছেন, কোনো কথা না বলে সোজা গিয়ে বুকে লাথি মেরে দিয়েছেন। ভগবানকে বলছেন ব্রাহ্মণ দেবতা, আমার এই কঠিন বক্ষে আপনি লাথি মেরেছেন, আপনার চরণে ব্যথা লাগেনি তো? এই ভৃগু চলে এলেন, এসে বলছেন একমাত্র বিষ্ণুই হচ্ছে বড়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বিষ্ণুই বড়। পরবর্তীতে তো আরো অনেক কিছু হয়েছে। এর পরবর্তীতে ভাগবত ধর্মের কথা নব যোগীন্দ্র সংবাদে আছে। ভাগবত ধর্মের কথা অনেক কিছুই আছে। বলছেন ভাগবত ধর্ম কি, একটুখানি শুনে এখানে কথা বিশ্রাম দেব। যে ভাগবত ধর্ম কি? ভাগবত ধর্ম বলছে নিমি মহারাজের রাজসভায় এসেছিলেন 9 জন যোগীশ্বর। এই 9 জন যোগীশ্বর কারা ছিলেন? এই 9 জন যোগীশ্বর হচ্ছে ঋষভদেব, ঋষভদেবের 9 পুত্র। তারা হচ্ছেন 9 জন যোগীশ্বর। কবি, হরি, প্রবুদ্ধ, পিপ্পলায়ন ইত্যাদি এনারা 9 জন 9 যোগীশ্বর। তো এনারা নিমি মহারাজের রাজসভায় এসেছিলেন। তো সেই নিমি মহারাজের রাজসভায় এলে নিমি মহারাজ প্রশ্ন করেছিলেন যে ভাগবত ধর্ম কি? তো সেখানে ভাগবত ধর্ম বলছেন মন্যে কুতশ্চিৎ ভয়চ্যুতস্ব পদাম্বুজ উপাসনামাত্র নিত্যম উদ্বিগ্ন বুদ্ধিরসুরাত্মভাবাৎ বিশ্বাত্মনায় তনিবর্ততেভি। কি বলছে? মন্যে কুতশ্চিৎ ভয়চ্যুতস্য পদাম্বুজ উপাসনামাত্র নিত্যম। ভগবানের উপাসনাই হচ্ছে ভাগবত ধর্ম। কি বলছেন? ভক্তের কর্ম, ভক্তের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ ভগবানকে হৃদয়ে, অচ্যুত ভগবানকে সর্বক্ষণ হৃদয়ে ধারণ করা, মানে সর্বক্ষণ ভগবানের উপাসনা করা। এটাই হচ্ছে ভাগবত ধর্ম। উপাসনা মানে কি? উপবাস মানে কি? নিকটে বাস। তো ওই উপাসনা, ওই বললেন ভগবানের উপাসনা করলে কি হবে? ভগবানের কাছেই, ভগবানের সাথেই থাকবো। যিনি সর্বক্ষণ ভগবানের চিন্তনে থাকবেন, কর্ম তো করবেন সংসারের, কিন্তু সাথে ভগবানের চিন্তনে মগ্ন থাকবেন, বলছেন সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। তো এই ভগবানের উপাসনা করতে হবে। আর বলছেন এই উপাসনা করলে, মানে যিনি ভগবানকে কিছুতেই ভুলবেন না, সর্বক্ষণ যাকে স্মরণ রাখবেন, বলছেন তাহলে কি হবে? জনস্থায় নর রাজন প্রমদ্যতে কহির্চিত ধাবন নিমিল্য বা নেত্রেণ স্খলেন পতে তদিহ। বলছেন তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। যিনি সর্বক্ষণ ভগবানকে মনে রাখবেন, ভগবানকে স্মরণ করবেন, তিনি যদি চোখ বন্ধ করেও পথ চলেন, তার কোনো খাদে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। যেভাবে সুরদাসজিকে হাত ধরে তুলেছিলেন খাদের থেকে, বলছেন আমার ভক্ত যদি আমার নাম করতে করতে গিয়ে খাদে পড়ে যায়, তো আমি গিয়ে তাকে তুলে নিয়ে আসবো। তো এটাই হচ্ছে ভাগবত ধর্ম। আর কি বলছেন? আরেকটি কথা হচ্ছে এই সব কথার মূল কথা, কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্যাত্মনা বনুস্মৃত স্বভাবাৎ করোতি যদয়ৎ সকল পরস্मै নারায়ণায়েতি সমর্পয়েৎ। এই হচ্ছে ভাগবত ধর্মের আসল কথা। মানে 7 দিন 8 দিনের আমরা যে কথা শ্রবণ করলাম, সব কথার সার কথা হচ্ছে এই কি, কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্যাত্মন অনুস্মৃত স্বভাবৎ করোতি যদয়ৎ সকল পরস্मै নারায়ণায়েতি সমর্পয়েৎ। মানে কায় মন বাক্যে যা কিছু করব, শরীর দিয়ে, মন দিয়ে, বাণী দিয়ে যা কিছু করব,
বলছেন ভক্তের একটাই কর্তব্য, সবকিছু ভগবানের চরণে সমর্পণ করা। তাহলে তার আর কোনো কর্মবন্ধন, কোনো কর্মফল, কোনো কিছু ভোগ করতে হবে না। এটাই হচ্ছে ভাগবত ধর্ম, এটাই সমস্ত ধর্মের সার কথা। যা কিছু করব সব কিছু ভগবানকে সমর্পণ করতে হবে। বলছেন একটা কেন, লক্ষ তক্ষক এসে আমাকে দংশন করুক, আমার আর কোনো ভয় নেই। কেন? বলছেন আমি জেনে গেছি। কি জেনেছেন? আমি জেনে গেছি আমার মৃত্যু নেই, আমার মৃত্যু নেই, আমার মৃত্যু বলে কোনো কিছুই নেই। এই সত্য আমি উপলব্ধি করতে পেরেছি। মৃত্যু বলে জগতে কোনো কিছু নেই। ভগবান গীতায় অর্জুনকেও বলেছিলেন যে অর্জুন, মৃত্যু বলে কোনো কিছু নেই, যেটা আছে সেটি কি? সেটি হচ্ছে এই শরীরটা নষ্ট হবে। আমার মৃত্যু নেই, এই শরীরের মৃত্যু আছে, আমার মৃত্যু নেই, আমার মৃত্যু হবে না। আমরা সেই শেঠজির কথা শুনেছিলাম না? এই শরীর বাদ দিয়ে পরবর্তীতে শেঠজি যেমন কুকুর হলেন, ব্যাং হলেন, কর্মফল অনুযায়ী আমাকে আবার যেতে হবে। তো মৃত্যু আমার নেই, আছে আমার শরীরের। পরীক্ষিত মহারাজ বলছেন এই তত্ত্ব আমি উপলব্ধি করতে পেরে গেছি, তো আমাকে লক্ষ তক্ষক এসে দংশন করুক, তাতে আমার কোনো কিছু হবে না। তো পরে সুখদেবজি এই কথা শ্রবণ করে অতি সন্তুষ্ট হলেন। তো এবার সুখদেবজি কথা বিশ্রাম দিয়ে সেখান থেকে উঠে পড়লেন। পরীক্ষিত মহারাজ তার আগে সুখদেবজিকে প্রণাম করলেন, সুখদেবজির চরণে পুষ্পাঞ্জলি দিলেন। তো সেই পুষ্পাঞ্জলি আমরাও দেব। এখন কি বলছে, আমি মন্ত্র বলছি, দাঁড়িয়ে উঠলে খুব ভালো হয়, তবে দাঁড়িয়ে উঠুন। হরি ওম জগনেন জগময় জন্তু দেবস্থানি ধর্মানি প্রথমন্যঃ সন্ন্যঃ তেহনাকম মহিমানঃ সচন্দন যত্র পূর্বে সদ্য সন্তি দেবঃ। হরি ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। হরি ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। হরি ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপ্রিয়ায় চ ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। হরি ওম নন্দনন্দনায় চ বিদ্মহে যশোদানন্দনায় চ ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াৎ। भगवत महापुराण की जय, बांके बिहारी लाल की जय, सुखदेव जी महाराज की जय, परीक्षित महाराज की जय। जय जय श्री राधे।